হাই, আমি ইন্দ্রাণী। আজ দেখাবো আপনারা ছোটদের কিভাবে সহজেই আঁকা শেখাতে পারেন। ছোটরা কিছুতেই গোল আঁকতে চায় না। এই গোল ব্যবহার করে কি করে ছবি আপনারা শেখাতে পারেন সেটি দেখে নিন। পুরোটাই গোল অঙ্কন করার উপর ছবিটি থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একের পর এক গোল অঙ্কন করছি। গোলটাকে পরবর্তীতে একটি ছবিতে রূপান্তরিত করা হচ্ছে, যেটিতে বাচ্চারা খুবই আগ্রহ হবে এবং মনোযোগ দিয়ে ছবিটি আনন্দের সাথে আঁকতে পারবে। আপনারা দেখুন এবং বাচ্চাদের সহজেই শেখাতে পারবেন। ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এবং আরও অনেক জ্যামিতিক আকার আছে, যেগুলির মাধ্যমে বাচ্চাদের অঙ্কন শেখানো শুরু হয়ে থাকে। এরই মধ্যে বৃত্ত জ্যামিতিক আকারটি বাচ্চারা কিছুতেই করে উঠতে চায় না, সেই জন্য তাদের মজাদারভাবে শেখানো সম্ভব, যেটা তারা মজার সাথে আনন্দের সাথে করতে পারে। এই ধরনের মজার ছবি আপনারা বাচ্চাদের দেখাতে পারেন, যাতে তারা আনন্দের সাথে ছবিটি অঙ্কন করতে পারে। আমি আকাশে স্কাই ব্লু রং করছি, মোম রং দিয়ে রং করছি। আপনারা চাইলে অন্য মাধ্যমও ইউজ করতে পারেন। যেহেতু বাচ্চারা ড্রয়িং করবে, তাই আমি মোম রং দিয়েই ছবিটি করলাম এবং সম্পূর্ণ আকাশ আমি ডিপ করে রং দিয়েছি, যাতে বাচ্চারা সহজেই রংটি পূর্ণ করতে পারে। কোনো জায়গায় আমি সাদা রাখার চেষ্টা করিনি, তাতে বাচ্চারা একটু হলেও বিব্রত বোধ করে। আমি আমার পছন্দ মতন রং দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন রং ইউজ করতে পারেন এবং খেয়াল রাখতে হবে যাতে বাচ্চারা আনন্দ পায় এবং অঙ্কনটাকে উপভোগ করতে পারে। পেছনের ঝোপগুলি রং করার জন্য আমি ডিপ গ্রিন, নিচে এবং উপরে লিমন ইয়েলো ইউজ করেছি, যাতে আলো ছায়া ব্যাপারটি ভালোভাবে বোঝা যায়। গাছের গুঁড়ির জন্য আমি ব্রাউন কালার ইউজ করেছি এবং ইয়েলো অক্ষরটি ইউজ করেছি। মাটির জন্য ইয়েলো অক্ষর এবং লাইট গ্রিন এবং কিছু কিছু জায়গায় অরেঞ্জ ইউজ করেছি। তারপর ভালো করে আঙুল দিয়ে ঘষে নিয়ে পুরো কালারটাকে মিশিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে সাদা না থাকে এবং খাপ ছাড়া না থেকে যায়, কালারটা সম্পূর্ণভাবে মিশে যায়। এভাবে আঙুল দিয়ে ঘষলে রঙটি পুরো মিশে যাবে একে অপরের সাথে। ফুলের কালারের জন্য ইয়েলো এবং রেড ইউজ করেছি এবং পাতার জন্য লাইট গ্রিন ইউজ করেছি এবং পোকাগুলোর জন্য আমি রেড এবং অ্যাশ কালার ইউজ করেছি, লাইট গ্রে কালার। এবং সম্পূর্ণ ছবি কমপ্লিট হওয়ার পর অবশ্যই বর্ডার দিতে হবে, যাতে ছবিটি সম্পূর্ণভাবে বোঝা যায় এবং বাচ্চারা যাতে সম্পূর্ণ ছবিটি বুঝতে পারে এবং করার জন্য কোনো অসুবিধা বোধ না করে, তার জন্য বর্ডারটি অত্যন্ত প্রয়োজনীয়। আমার এই আঁকার পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।